E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello sir. How are you all? Fine sir. Okay, sit down. Thank you sir. Okay, today we will be discussing about a very important topic of your English grammar, that is editing. The day of memorizing grammatical rule is over. We cannot think about rote learning in today's situation. Okay, so you need to be well equipped with grammatical rules and skills and sub skills. So editing will help you to equip such skills. Okay, so today we will talk about editing. Now, what is editing? It's an art that requires not only sound skill of English grammar but some sub skills. So in the next slide we will see what editing is actually. E, ensuring correct use of English grammar. মানে আমরা যখন কোনো সেন্টেন্স রচনা করি তখন গ্রামারটা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা এনশিওর করে আমাকে এডিটিং। ডিভাইজিং ওয়েজ টু অবজার্ভ ইচ ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। তাও এডিটিং বলতে আমরা কি বুঝি, একটা সেন্টেন্সে হয়তো কোনো একটা শব্দ ইনকারেক্টলি দেওয়া থাকবে, ভুল থাকবে, সেটাকে আমাকে খুঁজতে হবে এবং সেটাকে একটা সঠিক শব্দ দিয়ে চেঞ্জ করতে হবে না। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা শব্দকে সঠিকভাবে দেখা, সেই জিনিসটা আমাকে এডিটিং শেখায়। আই, ইনভেস্টিং দ্য পসিবিলিটি অফ ইউজিং এরর ফ্রি সেন্টেন্স। তাহলে সেন্টেন্স তৈরি করা মানে তার একটা কমপ্লিট মিনিং থাকবে, যাতে সেটা কোনো ভুল না হয়। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা তৈরি করতে হবে এরর ফ্রিভাবে। এডিটিং আমাকে সেই সাব স্কিলটা বা সেই স্কিলটা আমাকে আনতে সাহায্য করে। টি, টেকনিক্যাল স্কিল অফ ইউজিং কারেক্ট ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারকে টেকনিক্যালি কারেক্টলি ব্যবহার করা, সেই স্কিলটা আমি এডিটিংয়ের মাধ্যমে আনতে পারি বা অর্জন করতে পারি। ইনফরমেশন অর নলেজ বেস ইন কারেক্ট ইংলিশ ভোকাবুলারি। ভোকাবুলারি বলতে আমরা কি বুঝি, শব্দ ভাণ্ডার। ঠিক আছে, আমার যা শব্দ ভাণ্ডার আছে সেই শব্দগুলিকে সঠিকভাবে একটা সেন্টেন্সে ব্যবহার করা। নেভিগেটিং দ্য পসিবিলিটি অফ মিনিং। নেভিগেট করা মানে পথ নির্দেশ করা, দিক দেখানো। ঠিক আছে, একটা সেন্টেন্সের যে মিনিং, অর্থ, সেই অর্থকে একটা সঠিক পথে পরিচালিত করা। গ্যাদারিং ইনফরমেশন ফ্রম দ্য কনটেক্সট ফর এনশিওরিং কারেক্ট ইউজ অফ ইংলিশ গ্রামার। এর অর্থ হলো সংক্ষেপে বললে এই সবগুলি কাজ করার মাধ্যমে ইংলিশ গ্রামারকে সঠিকভাবে সেন্টেন্সে ব্যবহার করতে যেই জ্ঞান দরকার, নলেজ দরকার, তা আমরা এডিটিং করার মাধ্যমে পেতে পারি। ঠিক আছে, নাও উই আর মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ হোয়াট স্টেপ উই শুড ফলো টু ডু এডিটিং। দেয়ার আর সাম বেসিক স্টেপস which you can follow for editing. What is the first step? The first step is read the whole passage and ensure that you read each word of each line. তো কি থাকে, আমাদের একটা প্যাসেজ থাকে,
এর মধ্যে কতগুলি লাইন থাকে, তাহলে কি করতে হবে, লাইনটা পড়তে হবে ভালো করে, প্রত্যেকটা শব্দকে ভালো করে অবজার্ভ করতে হবে, ঠিক আছে, এটা আমাদের প্রথম কাজ, ফার্স্ট স্টেপ। দেন লোকেট দ্য এরোনিয়াস ওয়ার্ড ইন ইচ লাইন, মানে যেহেতু আমি এডিটিং করব নিশ্চয়ই প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেকটা লাইনে কিছু একটা ভুল দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, সে ভুল শব্দটাকে আমাকে লোকেট করতে হবে বা নির্দেশ করতে হবে, কোথায় আছে এটা খুঁজতে হবে, ঠিক আছে। এখন বিভিন্ন ধরনের ভুল থাকতে পারে, সাধারণত কমন বা জেনারেল যে এররগুলি থাকে সেগুলি কী ধরনের থাকে তা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। Now you all pay your attention to the next slide, that is we can find error in the use of nouns, error in the use of articles, pronoun থাকতে পারে, adjective থাকতে পারে, টেন্সের ব্যবহারে থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে, ঠিক আছে, আরও কিছু থাকতে পারে। তো মোটামুটি এইগুলি হচ্ছে কমন এরর্স যাগুলি আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে কি করব, প্রথমে সেন্টেন্সটা ভালো করে আমরা পড়ব, তার ভুল শব্দটা আমরা লোকেট করব, ঠিক আছে, এই ভুলগুলি যদি থাকে আমরা দেখব কোনটা ভুল আছে, এবং লাস্টলি আন্ডারলাইন দ্য এরনিয়াস ওয়ার্ড, দ্যাট মিনস উই শুড আন্ডারলাইন দ্য রং ওয়ার্ড দ্যাট ইজ বিন গিভেন ইন দ্য লাইন রংলি। ওকে, তাহলে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে এবং তার পরিবর্তে সেন্টেন্সের মিনিং অনুসারে কারেক্ট যে শব্দটা দেওয়া উচিত বা দেওয়া হবে, দিলে সেন্টেন্সের মিনিংটা ফুলফিল হয়, সেই ওয়ার্ডটা আমাকে সেখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে এ প্রসঙ্গে আমরা কিছু প্রবলেমস দেখে নিই, যা কি কি থাকতে পারে, কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন নাউনের ব্যবহারে কি ভুল থাকতে পারে, তার আগে প্রথমে আমরা জেনে নেই হোয়াট ইজ নাউন, সবাই জানো হয়তো, ঠিক আছে। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ইট ক্যান বি নেম অফ এ থিং, প্লেস, পারসন, অ্যানিমেল অর ফিলিং। তো আমরা কি জানি, নাউন হলো নামসূচক, কোনো একটা বস্তু, ব্যক্তি বা জায়গা নাম দিয়ে যখন প্রকাশ করি তখন সেটাকে আমরা নাউন বলি। তোমরা পার্ট অফ স্পিচ আগে পড়েছো, সুতরাং এই জিনিসগুলি সম্পর্কে তোমাদের জানা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। তো এখানে তিনটি সেন্টেন্স দেওয়া আছে, 3 sentences are given there. So first sentence has been corrected for your better understanding. Okay, so what is the first sentence? I enjoyed the theater. এখানে এই সেন্টেন্সটা I enjoyed the theater, তো এখানে কি আছে, কারেক্ট সেন্টেন্সটা দেওয়া আছে প্লে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে যদি এটার বাংলা অর্থ করি আমরা কি জানি, কি বুঝতে পারলাম, আই এনজয়েড দ্য থিয়েটার। থিয়েটার ইজ অলসো এ নেম অফ এ প্লেস হোয়ার উই গো টু এনজয় সামথিং, উই এনজয় প্লে অর এনি কালচারাল প্রোগ্রাম, সামথিং লাইক দ্যাট। ওকে, তো উই ইউজুয়ালি go to the theater, sit there and enjoy something. Okay, so we do not enjoy theater, we enjoy, what we enjoy, who can say, anyone bolo, play, very good. তো ওখানে কারেক্টটা ফার্স্ট বসো, ফার্স্ট সেন্টেন্সটা কারেকশন করা আছে তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। তাহলে যেহেতু এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা রংলি দেওয়া নাউনের ব্যবহারে, তাহলে আমরা কি করলাম, সেন্টেন্সটা ভালো করে দেখলাম, প্রত্যেকটা ওয়ার্ড দেখলাম, মিনিং বোঝার চেষ্টা করলাম, ওয়ার্ডটা রং ওয়ার্ডটা লোকেট করলাম, তার নিচে আন্ডারলাইন করলাম, এবং কারেক্ট ওয়ার্ডটা আমরা কী লিখবো, চেঞ্জ করে প্লে। ওকে, তাহলে দেয়ার আর 2 more sentences are there. Concentrate on the second sentence, that is he went to his হাউস। তাহলে কি বুঝলাম আমরা, সে তার বাড়িতে গেল, ঠিক আছে, যদি আক্ষরিক অর্থ করি এরকমই পেলাম। তাহলে এই সেন্টেন্সের মধ্যে নাউন কি আছে, কোনটা আছে, নাউন হাউস। তাহলে নাউনের ব্যবহার এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল কি আছে, কেউ বলতে পারো, হ্যাঁ বলো, হাউস, হাউস, ভেরি গুড। তাহলে আমরা কি করলাম, বসো, হাউস ওয়ার্ডটা এখানে ভুল, কেন ভুল সেটা আমাদের জানা উচিত, বা কোনটা কারেক্ট, ঠিক আছে। আচ্ছা আগে বলো সঠিক শব্দটা কি হতে পারে, বলো, হোম, হোম, ভেরি গুড। তাহলে আমরা কারেক্ট ওয়ার্ড লিখব হোম। বেসিক্যালি হাউস ইজ এ প্লেস, ঠিক আছে, এ ফিজিক্যাল বডি অফ এ বিল্ডিং অর স্ট্রাকচার
ঠিক আছে? আর হোম ওয়ার্ডটা পার্সোনালি মানুষের সাথে ইমোশনালি অ্যাফেকশনালি বেশি কানেক্টেড, স্পেসিফিক জায়গা বোঝায় মানুষের থাকার। ঠিক আছে? আমরা যদি বলি উই লিভ ইন দিস হাউস দেন ইট ইজ ওকে, বাট আই লিভ আমি যখন বলি আমার কথা, তখন আমরা হোম ওয়ার্ডটা ব্যবহার করি, কারণ ওই ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? তাহলে এখানে ইনকারেক্ট ওয়ার্ড হাউস অ্যান্ড কারেক্ট ওয়ার্ড হোম। একইভাবে থার্ড সেন্টেন্সটা আমরা দেখি কি আছে, আই হ্যাভ রিটেন এ পোয়েট্রি। আই হ্যাভ রিটেন এ পোয়েট্রি। ওকে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে কে বলতে পারো? বলো তুমি। পোয়েট্রি, ভেরি গুড। তাহলে আমরা কি করব? we will underline, sit down, we will underline the wrong word that is applied here. Okay, now কে বলতে পারো what will be the right word? বলো তুমি। poem, very good. So basically we all know that poetry is an art of writing poem. So what we do, we basically write poem. Okay, but we follow the art of poetry to write poem. ওকে, তাহলে এইভাবে আমরা দেখতে পারি নাউনের ব্যবহারে এই ধরনের ভুলগুলি থাকতে পারে। ঠিক আছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। Now we are moving on to the next slide, and it is about errors in the use of articles. ঠিক আছে? তাহলে আর্টিকেলস এর ব্যবহারে কীরকম ভুল থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা আগে জেনে নিই হোয়াট ইজ আর্টিকেল। An article is a word used before a noun that indicates whether or not the reference is to a specific entity or entities or an unspecific one. আমরা তিন ধরনের আর্টিকেলের কথা জানি, এ, এন এবং দি। ওকে, তাহলে আর্টিকেল কি হয়? নাউনের আগে ব্যবহার করি আমরা নাকি, তাকে স্পেসিফিকভাবে বোঝানোর জন্য। ঠিক তো? তাহলে দেখো দ্য ফার্স্ট সেন্টেন্স একইভাবে আগের স্লাইডের মতোই এখানে প্রথম সেন্টেন্সটা কারেকশন করা আছে, দেওয়া আছে। কেন? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হি বট দি পেন। তো বেসিক্যালি এ এন দির ব্যবহারটা আমরা জানি। দি কখন ব্যবহার করি? যখন কোনো নির্দিষ্ট কিছুকে বোঝায় না, স্পেসিফিক। তাহলে পেন বেসিক্যালি নাউন, কমন নাউন নাকি, কিন্তু পেনটা কি ধরনের পেন, কোনো স্পেসিফিক কোনো কালার বা তার কোনো নাম এরকম কিন্তু দেওয়া নেই, নির্দিষ্ট করে দেওয়া নেই। তাই এখানে দি আর্টিকেলের ব্যবহারটা ভুল, সুতরাং এখানে কারেক্ট ব্যবহারটা হবে এ। ঠিক আছে? নাও দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্যাট ইজ Rajat is a best boy in the class. সো বেসিক্যালি এর দ্বারা আমরা কি বুঝলাম, যে রজত একটি ছেলের নাম, এই ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সে আর্টিকেল আছে কি নেই? আছে তো। কোন জায়গায় আর্টিকেলের ব্যবহারে ভুল আছে কে বলতে পারো? বলো, নোবেল বলো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এ ওয়ার্ডের ব্যবহারে এখানে ভুল। বসো। কেন ভুল? কারণ, হ্যাঁ বলো। কারণ বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, ভেরি গুড, বসো। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম যখন বোঝাই অনেকজনের মধ্যে, তখন আমরা কি করি? দি আর্টিকেল ব্যবহার করি নাকি। তাহলে এ এখানে রংলি গিভেন, সঠিক কারেক্ট ওয়ার্ডটা কি হবে?
দি হবে কারেক্ট ইউজ। ভেরি গুড। নাও থার্ড সেন্টেন্স, গোল্ড ইজ অ্যান প্রিসিয়াস মেটাল। গোল্ড ইজ অ্যান প্রিসিয়াস মেটাল। এখন এই সেন্টেন্সে আর্টিকেলের ব্যবহারে কোথাও একটা ভুল আছে। কে বলতে পারো কোথায় আছে? বলো তুমি। N. এন, ভেরি গুড। এন এর ব্যবহারে ভুল, তাহলে কারেক্ট আর্টিকেল কি হবে? A. এ, ভেরি গুড। তাহলে কারেক্ট হবে এ। কেন হবে? কারণ বসো, কারণ এই যে ওয়ার্ডটা প্রিসিয়াস, তার ফার্স্ট লেটার দ্যাট ইজ পি, সেটা কি? কনসোনেন্ট। তো বেসিক রুলসে আমরা জানি ভাওয়ালের আগে আমরা এন ব্যবহার করি, ঠিক আছে? কিছু ব্যতিক্রম সেখানে আছে, ঠিক আছে? কনসোনেন্টের আগে আমরা এ ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এইভাবে এরকম কিছু ভুল বা এরর্স আমরা এডিটিং করার ক্ষেত্রে কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমরা পেতে পারি। তাহলে এই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। চলো আমরা পরের স্লাইডে কি আছে দেখি। নেক্সট স্লাইড, errors in the use of pronoun. Before that, we should know what is pronoun. A pronoun is a word that you use to refer to someone or something when you do not need to use a noun, often because the person or thing has been mentioned earlier. সোজা কথায় বললে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি না। আগে নাউন বা কারো ব্যক্তি কোনো জায়গায় কিছু একটা নাম আমরা উল্লেখ করেছি, কিন্তু পরে আবার করতে চাই না, তখন তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি, ঠিক আছে? তাহলে প্রোনাউনের ব্যবহারে কি ধরনের এরর বা ভুল থাকতে পারে? যেমন ফার্স্ট সেন্টেন্সটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইনকারেক্ট কারেক্ট দেওয়া আছে। কি আছে? লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। বেসিক্যালি সাবজেক্ট এখানে দুটি আছে না, ইউ অ্যান্ড আই। তো ইনকারেক্ট দেওয়া আছে এখানে আই। হোয়াই আই ইজ ইনকারেক্ট? বিকজ সাবজেক্ট থাকলেও দে আর অ্যাক্টিং অ্যাজ অবজেক্ট। এখানে কেউই অ্যাক্টিভ ডুয়ার না, তারা নিজেরা কাজটা করছে না, ঠিক আছে? যখন সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন আমরা মি ব্যবহার করি আয়ের পরিবর্তে, ওকে? এখন দেখো সেকেন্ড সেন্টেন্স, আই ফেল্ট মাইসেলফ আনইজি। I felt myself uneasy. কে বলতে পারো এই সেন্টেন্সে কি ভুল আছে বা কি করতে হবে? এটা বলো তুমি। Myself. মাইসেলফ, ঠিক আছে? মাইসেলফকে আমি আন্ডারলাইন করলাম রুলস অনুযায়ী। বসো, কি করতে হবে কে বলতে পারো? বলো। Myself-কে omit করতে হবে। ভেরি গুড, অমিট করতে হবে। মাইসেলফকে অমিট করতে হবে, মানে মুছতে হবে। এই ধরনের লেখাগুলিকে বলা হয় লিটার টাইপ। বেসিক্যালি এই ধরনের লেখা লিটারেচারে ব্যবহার হয়, সাধারণ ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। ওভার এমফাসাইজ করা হচ্ছে কথাটাকে, ঠিক আছে? এখানে আমরা লিটারেচারের ক্ষেত্রে মাইসেলফ এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এখানে এরর ফ্রি করতে গেলে কি করতে হবে? মাইসেলফ কথাটাকে অমিট করতে হবে। তাহলে সেন্টেন্সটা হবে আই ফেল্ট আনইজি। মাইসেলফ ওমিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। নাও দ্য থার্ড সেন্টেন্স, দেয়ার ইজ নো এনমিটি বিটুইন Anil and I. There is no enmity between Anil and I. Who can tell me what error is there in this sentence? Okay, you tell. I. Very good. তাহলে বসো, what will be the correct word? বসো, pronoun. Me. Very good. So I will be changed to me. এখানে প্রথম সেন্টেন্সে যেই রুলস আমরা ব্যবহার করেছি, থার্ড সেন্টেন্সে একই রুল এখানে অ্যাপ্লিকেবল। The same rule will be applicable here while editing or making this sentence error free. Okay, so we have seen what kind of errors you may find while making editing. Now third sentence, we are moving on to the next slide, that is about errors in the use of adjective.
তাহলে আমরা আগে দেখি হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস নাউন বাই গিভিং সাম ইনফরমেশন অ্যাবাউট অ্যান অবজেক্ট, সাইজ, শেপ, এজ, কালার, অরিজিন অর মেটেরিয়াল। কী বুঝলাম আমরা? অ্যাডজেক্টিভ কি? নাউনের কি করে, নাউন সম্পর্কে আমাদের আরেকটু বেশি তথ্য দেয়, ইনফরমেশন দেয় না, ওটার কালার বা ওটার সাইজ, ওটার শেপ কীরকম, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের ব্যবহারে কী ধরনের ভুল থাকতে পারে সেন্টেন্সের মধ্যে? সিমিলারলি আগের স্লাইডগুলির মতোই দ্য ফার্স্ট সেন্টেন্স কী করা আছে? কারেকশন করা আছে, দেওয়া আছে। কী আছে সেন্টেন্সটা? দিস ইজ এ বেস্ট ওয়াচ। এখানে লক্ষ্য করো সেন্টেন্সটার মধ্যে বেস্ট ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা, তার আগে আর্টিকেল এ ব্যবহার করা, ঠিক আছে? তাহলে আমরা জানি যে বেস্ট যখন সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমরা সবসময় দি ব্যবহার করি। আর যেহেতু রং ওয়ার্ড হিসেবে বেস্টকে দেখানো হয়েছে, ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো চেঞ্জ করে কি হবে? ভেরি গুড বা অনলি গুড আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ভেরি গুড অথবা গুডও ব্যবহার করতে পারি, দিস ইজ এ গুড ওয়াচ বলতে পারি আমরা, ঠিক আছে? এখন দেখো সেকেন্ড সেন্টেন্স, হি ইজ সিক। সিক। সো টেল মি হোয়াট এরর ইজ দেয়ার ইন দিস সেন্টেন্স? বলো তুমি। শিখ। Sick, very good. So we will underline the erroneous word. What will be the right word? Tell. Unwell. Unwell. Unwell or ill? Unwell or ill. Bolo, bosho. So let me describe you. So why sick is wrongly given there? Why is sick wrong? Sick means sick অসুস্থ বুঝি কিন্তু আমরা, কিন্তু যখন সেটা পিরিয়ড অফ টাইম, কিছুদিন ধরে, অনেক দিন ধরে, তখন আমরা সিক ব্যবহার করি, ঠিক আছে? তো বেসিক্যালি সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে, মানে এখন তার বর্তমান অবস্থা, ঠিক আছে? সে এখন অসুস্থ, ওই অর্থে আমরা সিক ব্যবহার করতে পারি না, এখানে আনওয়েল অথবা ইল ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে এরকম ভুল থাকতে পারে অ্যাডজেক্টিভের ব্যবহারের ক্ষেত্রে। এখন দেখি থার্ড সেন্টেন্স, হি ডিড হিজ level best. He did his level best. তো সেন্টেন্সটা বেসিক্যালি গ্রামাটিক্যালি যদি বলি কারেক্ট, কিন্তু কিছু জিনিস আছে আননেসেসারি, এখানে না দিলেও হয়, ঠিক আছে? কে বলতে পারো কোন ওয়ার্ডটা এখানে না দিলেও হয়? বলো তুমি। Level. লেভেল, ভেরি গুড। তাহলে আমরা আন্ডারলাইন করলাম। বেসিক্যালি সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে, কিন্তু use of level in this sentence is unnecessary. If we do not use this word, still this sentence gives us a complete meaning. We don't need to use this level, okay? So what will we do? We will omit level. So this kind of errors we may find in the use of adjectives. Okay, now next slide, and it is about errors in the use of verb and tenses. So you have learned about tenses in your previous learning situations, so that will help you to understand this kind of errors. Okay, so what is the first sentence? In the year 2013 I passed class 10 board examination. তো বেসিক্যালি বোঝা যাচ্ছে ইভেন্টটা পাস্ট ইভেন্ট, 2013-এ আমি পাস করেছিলাম, ঠিক আছে? তাহলে অতীতকাল, ভার্ব আছে পাস, তো বেসিক্যালি পাস্টটা তার পাস্ট ফর্ম পাস্ট আমরা সবাই জানি, তাহলে রং ওয়ার্ডটা এখানে পাস, ভার্বের ব্যবহারে পাস্ট কারেক্ট হবে। তাহলে আমরা দেখি সেকেন্ড সেন্টেন্সটা কি হতে পারে। হি হ্যাজ কেম লাস্ট ইভিনিং। তো এই সেন্টেন্সটা বেসিক্যালি যদি আমরা দেখতে যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? সাবজেক্ট হ্যাজ, ভার্ব আর অবজেক্ট। তো বেসিক্যালি ভার্বের ব্যবহারে এখানে একটা ভুল আমরা দেখতে পাই। কি দেখতে পাই? কেম। আমরা জানি কাম
came, come. Present form, past participle. তো বেসিক্যালি রুলসে কি হচ্ছে, সাবজেক্ট হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন অবজেক্ট। তো এখানে ভার্বের ব্যবহারে এখানে একটা ভুল দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, কেমটাকে আমাদের কাম করতে হবে। ওকে, এখন দেখি থার্ড সেন্টেন্স, দি বুক ইজ বিলং টু হিম। দি বুক ইজ বিলং টু হিম, আক্ষরিক অর্থে বাংলা করলে সেন্টেন্সটা কি হয়, এই বইটি তার। ইট ইজ টেকেন অ্যাজ এ জেনারেল ট্রুথ। তো জেনারেল ট্রুথের ক্ষেত্রে কোন টেন্সে সেন্টেন্স হয়, কে বলতে পারো, বলো নোবেল। প্রেজেন্ট টেন্স। ভেরি গুড, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে যেহেতু সেন্টেন্সটা হবে, বসো, তাহলে এখানে দেখো ভার্বের পাস্ট ফর্মে বিলং দেওয়া আছে, সুতরাং এখানে একটা ভুল আছে নাকি? তাহলে এখানে কি হবে, কি করতে হবে, সেন্টেন্সটা কি হবে তাহলে বলো, বিলংস। তাহলে সেন্টেন্সটা কি হবে, দি বুক belongs to him. So this kind of errors we may find in the use of verb and tenses. Okay, তো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, কয়েকটা এক্সাম্পল দেখলাম যে কীরকম ভুল এররে থাকতে পারে বা ভুল থাকতে পারে রিডিং করার ক্ষেত্রে। সো উই হ্যাভ টু ফলো দ্য স্টেপস। ফার্স্টলি উই নিড টু রিড দ্য প্যাসেজ ভেরি ওয়েল, ইচ লাইন্স, and observe if there is any error. Okay, then we have to locate it, underline it, and then we have to change it to the correct word. Very good. So you should follow your textbooks. There are some exercises there in the textbook. You do it yourself at home, then you show me in the next class. Thank you, sir. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।